সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে 68 পৃষ্ঠা থেকে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জীবনচরিত অতুলনীয়। শৈশব থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি বহু কাজ করেছেন। অসীম তার কার্যাবলী। এখানে কেবল তার শৈশবকালের কিছু কথা আমরা জানবো। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়। শ্রীকৃষ্ণের পিতার নাম বসুদেব, মাতা দেবকী। দেবকী ছিলেন মথুরার রাজা কংসের জাতি ভগিনী। কংসের খুড়তুতো বোন। কংস খুব অত্যাচারী ছিলেন। এত অত্যাচারী ছিলেন যে নিজের বাবা উগ্রসেনকে সিংহাসন থেকে সরিয়ে দেন, তাকে কারাগারে আটকে রাখেন, তার নিজে রাজা হন। তোমরা বাকিটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এবং পড়লে তোমরা বুঝতে পারবে। এটাও তোমরা পড়বে। শ্রীকৃষ্ণের 2টি কর্মকাণ্ডের নাম উল্লেখ করো এবং এর ফলে মানুষ বা সমাজ কিভাবে উপকৃত হয়েছিল তা লেখো। আমি এখন এর উত্তরে চলে আসছি। শ্রীকৃষ্ণের 2টি কর্মকাণ্ডের নাম উল্লেখ করা হলে এর ফলে মানুষ এবং সমাজে কি উপকৃত হয়েছে তা লেখা হলো। মহাভারতের গীতা উপদেশ। কর্মকাণ্ড। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন নিজের আত্মস্বজন এবং গুরুজনের মুখোমুখি যুদ্ধ করার কথা ভেবে বিচলিত ও দ্বিধাগ্রস্ত হন, তখন শ্রীকৃষ্ণ তার সারথের ভূমিকায় অর্জুনকে জীবন, কর্ম, ধর্ম এবং মোক্ষ সম্পর্কে উপদেশ দেন। এই উপদেশগুলো ভগবদ গীতা নামে পরিচিত। উপকারিতা। গীতা উপদেশের মাধ্যমে শ্রীকৃষ্ণ না কেবল অর্জুনের মনের দ্বিধা দূর করেন, তাকে তার ধর্মের পথে চলার শক্তি উৎসাহ দেন, বরং সমগ্র মানব জাতিকে কর্তব্য পালনের গুরুত্ব এবং জীবনের লক্ষ্য পূরণের পথ দেখান। ভগবদ গীতা ধর্ম, নীতি এবং আধ্যাত্মিকতার এক অমূল্য গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। গোবর্ধন পূজা কর্মকাণ্ড। ব্রজবাসীরা প্রতি বছর ইন্দ্রকে বৃষ্টি এবং সমবৃদ্ধির জন্য বলি দিত। শ্রীকৃষ্ণ তাদের এই অনুষ্ঠানের প্রতি অবিশ্বাস এবং প্রকৃতির প্রতি সম্মানের গুরুত্ব বোঝান এবং তাদের গোবর্ধন পর্বতের পূজা করতে বলেন। ইন্দ্রের ক্রোধে যখন অবিরাম বৃষ্টি শুরু হয়, শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার এক আঙুলের উপর তুলে ধরেন এবং সমস্ত ব্রজবাসীকে তার নিচে আশ্রয় দেন। উপকারিতা। এই কর্মকাণ্ডের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুন মানুষকে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং তার সংরক্ষণের গুরুত্ব বোঝান। এই ঘটনা মানুষকে আত্মনির্ভরতা, প্রাকৃতিক সম্পদের মূল্যায়ন এবং অহংকার পরিহারের শিক্ষা দেন। গোবর্ধন পূজা আজও ভারতের অনেক অঞ্চলে বহু ধুমধামের সাথে পালিত হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই 70 পৃষ্ঠা পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।